স্টাডি অ্যান্ড জব ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে জানানো হয়েছে যে আরপিএফ সাব ইন্সপেক্টর আর কনস্টেবলের কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে বা ফর্ম ফিল আপ শুরু হবে সেই নিয়ে আলোচনা করছে। কতজন ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, কি কি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু নিয়ে এখানে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকের আমাদের এই ভিডিও, ঠিক আছে। তাই এটা দেখতে থাকো, যারা যারা আর জানতে চাও তারা ভিডিওটা একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখতে পেলে তোমরা এখানে জানতে পারবে যে তোমরা কোন কোন পদে আবেদন করতে পারছো, তোমরা কি আবেদন করার যোগ্য, সবকিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, ঠিক আছে। তাহলে প্রথমে তোমার এখানে কি করতে হবে, প্রথমে চলে যেতে হবে সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেখানে তোমার চলে যেতে হবে। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ভিজিট করে নিও পরে, ঠিক আছে। তো প্রথমে চলে যাওয়ার পর কি করতে হবে, নিউজ অ্যান্ড আপডেট, ঠিক আছে। নিউজ অ্যান্ড আপডেটে চলে যাওয়ার পর হচ্ছে যে প্রেস রিলিজ বলে একটা অপশন আছে, এখানে প্রেস রিলিজ অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে 19 তারিখের একটা যে এই যে ডেট অনুযায়ী তোমার হচ্ছে মানে লিস্ট আছে, ঠিক আছে। তো এখানে আমি চলে যাবো হচ্ছে যে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএফ অ্যান্ড আরপিএসএফ ফর 4660, মানে 4660 ভ্যাকেন্সি আছে পোস্টের, ঠিক আছে। তো ভিডিওটা দেখো তোমরা, ঠিক আছে, অনেক কিছু জানতে পারবে। এটা ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখানে একটা যে পোস্ট, এখানে একটা একটা বিজ্ঞপ্তির নোটিশ একটা জারি হয়েছে, তো সেটা পড়ে তোমাকে শোনাচ্ছি, ঠিক আছে। কলকাতা 15 মার্চ এটা প্রকাশ হয়েছে, ঠিক আছে। এখানে যে মেন যে বিষয়টা হচ্ছে সেটা তোমাকে বলে দিচ্ছি। এই হচ্ছে এখানে হচ্ছে আরপিএফ সাব ইন্সপেক্টর যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি। তুমি যদি গ্র্যাজুয়েট করে থাকো, মানে কলেজ পাস হয়ে যায় তোমার যে কোনো ইউনিভার্সিটি থেকে, সেটা যা কিছু হতে পারে, সেটা কল্যাণী হতে পারে, বর্ধমান, ক্যালকাটা ইউনিভার্সিটি, বা বাইরের কোনো আদার্স বোর্ড, স্টেট বোর্ড, যা কিছু হতে পারে, ঠিক আছে। তো তোমার এটা দরকার লাগছে যে গ্র্যাজুয়েট পাস টোটালি, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1 হতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এজ হতে হচ্ছে তোমার এখানে হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে হলে তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। ভালোভাবে জেনে নাও, যারা 20 থেকে 28 বছরের মধ্যে আছো তারাই আবেদন করতে পারবে, আর যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারাই এখানে আবেদন করতে পারবে। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে B1, ঠিক আছে। এখানে হচ্ছে ভ্যাকেন্সি টোটাল রয়েছে 452টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, 452টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। পরবর্তী যে পোস্টটা আছে আরপিএফ কনস্টেবল, ঠিক আছে। এখানে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে হচ্ছে 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। মানে তুমি যদি 10 পাস করে থাকো না, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো বোর্ড থেকে তুমি 10 পাস করতে পারো, ঠিক আছে, যে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড থেকে তুমি যদি পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি বলছে, এখানেও সেম B1 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে তোমার। আর যদি তোমার বয়স যদি এখানে হয় এই 1/7/2024, কিন্তু এই ডেট অনুযায়ী তোমার যদি বয়স যদি আগেরটার যেমন 20 থেকে 28 হতে হবে এই তারিখ অনুযায়ী। আর এই যে পোস্টার জন্য, কনস্টেবল পোস্টার জন্য, এখানে হচ্ছে 18 থেকে 28 বছর বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারো। 18 থেকে 28 বছরের মধ্যে যদি তোমার যদি বয়স থাকে, আর যদি তোমার 10 পাস হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করবে। এখানে ভ্যাকেন্সিটা দেখো, শুধু এখানে শুধু তুমি ভ্যাকেন্সিটা দেখো, আর কিচ্ছু দেখতে হবে না। 4208টা ভ্যাকেন্সি আছে এখানে, ঠিক আছে। যে আরপিএফ কনস্টেবল রেল, সম্পূর্ণ এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব বা ভ্যাকেন্সি বলতে পারো, বের বের করেছে সে, মানে রেলের, যেটা রেলওয়ের সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে পাবলিশ করেছে, ঠিক আছে। আরপিএফ কনস্টেবল আর আরপিএফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, সম্পূর্ণ রেলের চাকরি। এখানে 4208টা ভ্যাকেন্সি, টোটাল এই দুটো পোস্ট মিলিয়ে রয়েছে 4660টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এখানে বলছে কি, details CN number तो RPF 1 2024 and CN number RPF 2 2024 has been published on the official website Railway Recruitment Board on 15/4/2024, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে তোমার যে যে ফর্ম ফিল আপটা করতে পারবে না, যে সবার এটা কোশ্চেন যে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে, কবে থেকে দাদা ফর্ম ফিল আপ চালু হবে। এই যে ফর্ম ফিল আপটা চালু হচ্ছে যে 15/4/2024, ঠিক আছে। 15/4/2024 মানে 15ই এপ্রিল সামনে আসছে। তোমরা তৈরি থাকো, যারা যারা এলিজিবল আছে তারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর এই যে 15/4/2024 মানে সামনে 15ই এপ্রিল তোমরা এখানে এই পোর্টালটা অনলাইনে পাবলিশ হয়ে যাবে। তখন আমি এই নিয়ে আবার ভিডিও করে দেবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কি কি কত টাকা লাগছে, কিভাবে তোমরা করবে, সবকিছু আমি আবার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, সেই নিয়ে চিন্তা করতে হবে না। এখন জেনে রাখো যে তোমার কিন্তু এই পোস্টটা হচ্ছে 15/4/2024 থেকে ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। ফর্ম ফিল আপটা চলবে হচ্ছে, টোটাল হচ্ছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 14/5/2024, ঠিক আছে। 14/5/2024 মানে হচ্ছে যে
তোমার হচ্ছে 14ই মে 2024, ঠিক আছে? তো ভালো কথা, 1 মাস টাইম পাচ্ছ তোমরা, আর এই কদিন আগে জেনে যাচ্ছ। তোমরা মোটামুটি ঠিক করে নাও যে আমি এই পোস্টে আবেদন করতে পারবো, আবেদন করব। পোর্টাল আসছে, দাদা আবার ভিডিও করে দেবে, যদি কোনো প্রবলেম হয় আমি ওখান থেকে দেখে নেবো দাদার ভিডিও দিয়ে। তো ভিডিও দেখে তোমরা এখানে অ্যাপ্লাই করে নিও, ঠিক আছে? তো খুব ভালো একটা বিষয় আর ভালো একটা পোস্ট এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে পাবলিশ করেছে। তো তোমরা এই ফর্মটা ফিল আপ করে যখন যেটা চালু হবে, ঠিক আছে, তার জন্য মোটামুটি যে কি কি পড়তে হবে কি না পড়তে হবে সবকিছু নিয়ে ভিডিও করে দেবো। তোমরা কমেন্টে জানিও কি কি তোমাদের দরকার, সেই অনুযায়ী আমি কিন্তু ভিডিও সম্পূর্ণ করে দেবো, ঠিক আছে? তো কোনো চিন্তার কোনো কারণ নেই। এই ছিল আজকে সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে? যে রেলের চাকরি, সবাই খুঁজছে রেলের চাকরি। তো রেলের চাকরি এই তো এসে গেছে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে, সাব ইন্সপেক্টর আর কনস্টেবল, ঠিক আছে? সাব ইন্সপেক্টরের স্যালারি রয়েছে, ঠিক আছে? তোমরা বেতন কত জানতে চাও? সাব ইন্সপেক্টরের স্যালারি রয়েছে 43,000 থেকে 52,000 টাকা। তোমরা হচ্ছে এই যে কনস্টেবল যে পদটা আছে সেটা হচ্ছে তোমরা যখন বেসিক পে জয়েন করবে না, তখনই তোমাদের 21,700 থেকে পে করা শুরু হবে, ঠিক আছে? গ্রস স্যালারি পার মান্থ এটা চলে যাবে হচ্ছে যে 27,902 থেকে 31,720 টাকা, ঠিক আছে? তো খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে তোমাদের কাছে। তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, এখনো টাইম আছে। 15 তারিখ থেকে শুরু হচ্ছে, পরের মাস মানে মে মাসের 14 তারিখ অব্দি চলবে, ঠিক আছে? তোমরা সবাই তৈরি থাকো। যদি ফর্ম ফিল আপটা করতে চাও করে নিও, আমি তখনও ভিডিও করে দেবো, ঠিক আছে? যদি আজকের এই বিজ্ঞপ্তি নিয়ে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। আর যারা যারা চ্যানেল নতুন আছো বা নতুন ভিডিওটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী কিন্তু আরো অনেক কিছু পোস্ট নিয়ে, ভ্যাকেন্সি নিয়ে আমি আসবো, অনেক ভিডিও আসবে, ঠিক আছে, তোমার দরকারি জিনিস নিয়ে। তো ভিডিওটা দেখো, পাশে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।